কিয়ামতের দিন কোন আমলটা সবচাইতে বেশি ভারী হবে? নামাজ পড়া, রোজা রাখা, ওয়াজ শোনা, নফল ইবাদত করা, নফল বন্দিগি করা, হজ করা, কোন আমলটা সবচাইতে বেশি ভারী হবে? তিরমিজি শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন সবচাইতে যে আমলটা বেশি ভারী হবে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, নফল ইবাদত করা, নফল বন্দিগি করা, বিভিন্ন যত আমল আছে, কোনো আমল না। আল্লাহ রাসূল বলেন, আহসানু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন যে আমলটা সবচাইতে বেশি ভারী হবে সেটা হবে বান্দার উত্তম চরিত্র, উত্তম আদর্শ। এই আমলটা সবচাইতে বেশি ভারী হবে। কিন্তু আমরা সবচাইতে এই চরিত্রের ব্যাপার আমরা কেউ গুরুত্ব দিই না। বিশেষ করে যাদের মা বাবা জীবিত আছে, সবচাইতে খারাপ ব্যবহারটা আমরা মার সাথে, এত পরিমাণ শেষরামি আচরণ আমরা মার সাথে করি, আর পৃথিবীর কোনো মানুষের সাথে আমরা করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কত আকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তাদের সাথে সম্পর্ক স্থাপন করো, এবং যারা তোমার প্রতি অন্যায় ও বিচার করে তুমি তাদের সাথে ক্ষমা প্রদর্শন করো, এবং যারা তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তাদের সাথে উত্তম আচরণ করো। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। এজন্য কিয়ামতের ময়দানে যে আমলটা সবচাইতে বেশি ওজন দেওয়া হবে, সেদিন যে আমলটাকে পাল্লার মধ্যে উঠানো হবে, আর বন্দিগির মধ্যে যত আমল আছে সবচাইতে যে আমলটা বেশি ভারী হবে সেটা হবে আহসানু খুলুক, বান্দার উত্তম চরিত্র, উত্তম আদর্শ। সেটা মিজানের পাল্লায় সবচাইতে বেশি